আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যারা মারা গেছিল তারা আজ কত বছর অন্ধকার কবরের মধ্যে শোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যারা মারা গেছিল তারা আজ কত বছর অন্ধকার কবরের মধ্যে শোয়া। মুসলমান, আপনি আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠায় নাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি দুনিয়ার মধ্যে যাইবা, গিয়ে আমার ইবাদত করবা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি তোমার এই দুনিয়ার মধ্যে পাঠানোর আগে আমি তোমার মরণ, তোমার যে মৃত্যু, এই মৃত্যুটা আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম নির্ধারিত করছি। আল্লাযী খালাকাল মাউতা, সর্বপ্রথম আমি আল্লাহ তোমার মরণ দিয়েছি। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমাকে তারপর হায়াত দিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এবং আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি অল্প সময়ের জন্য। তুমি দুনিয়ার মধ্যে যাইবা অল্প সময়ের জন্য। আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি কেন? আহসানু আমালা, কিছু অল্প আমল, কিছু উপার্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝিয়েছেন দুনিয়ার কোনো হিসাব আল্লাহ তাআলা ধরেন নাই। কেন ধরেন নাই? আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মৃত্যুর কথা বলেছেন, এই মৃত্যুর উপর যে আখিরাত, আখিরাতের পর আমরা পুরনো হায়াত পাইব। আমাদের যে হায়াতটা আল্লাহ তাআলা বলেন, হায়াত আমি তোমাদেরকে দিয়েছি, এবং দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অল্প আমল, কিছু আমল করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। এবং বান্দা, তোমরা এই সময়টাকে নষ্ট করিও না, তোমরা আমলের মধ্যে লেগে যাও, তোমাদের ঈমানকে তাজা করো, তোমাদের ঈমানকে মজবুত করো। আল্লাহ তাআলা জানাই দিয়েছে। আজকে দেখেন, গুরুস্থানের পাশে দিয়ে যাওয়ার সময়, কবরের পাশে যাওয়ার সময় দেখবেন অনেক মানুষ কোটিওয়ালা টাকার ছিল, কোটি টাকার ছিল, অনেক মানুষের ব্যাংক ব্যালেন্স ছিল, তারা আজকে অন্ধকার কবর। কবর কিন্তু আমাদেরকে প্রতিদিন ডাকে, আনা বাইতির দুধ, আনা বাইতির দুধ। হে আল্লাহ বান্দারা, আমি অন্ধকার কবর, আমি সব কিছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, অতএব তুমি আমার ঘরের মধ্যে আসতে হলে নেক আমল নিয়ে আসতে হবে। দেখেন, আপনি নিজেকে নিজেই চিন্তা করেন বা নিজেকে ধরেন। আপনার ঘরের মধ্যে যেমন আপনি আল্লাহ আনলেন সুন্দরের জন্য, ফার্নিচার আনলেন, ফ্রিজ আনলেন, টিভি আনলেন, ডাইনিং টেবিল সাজাইলেন, অনেক কিছু ঘরের মধ্যে টাইলস লাগাইলেন, বাথরুমটা সুন্দর করে সাজাইলেন, কিন্তু যে 3.5 হাত, যেই কয়াত 3.5 হাত মাটির ঘরের মধ্যে যে আপনি থাকবেন, এই ঘরের কি অবস্থা? একটা বাঁশের জালনির নিচের মধ্যে আপনি ঘরের মধ্যে পড়ে থাকবেন, দেখা যাবে ফুসকুনির ফারের মধ্যে গুরুস্থান দেখা যায়, অনেক সময় দেখা যায় গুরুস্থান ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কিন্তু মানুষের কোনো খোঁজ খবর থাকে না। কেন? কারণ এটা দুনিয়া এটাই। এজন্য আমাদেরকে বোঝা উচিত, আমাদেরকে নিজের আমল আখলাক দ্বারা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন এগুলা আমাদের আমলে নেওয়া। এটা শাবান মাস, সামনে রমজান মাস আইতেছে, এই রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া। রমজান মাস এমন একটা মাস, এটা আল্লাহ তাআলার মাস। আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে এত বেশি বান্দাদেরকে মাফ করবেন, যা বলার কোনো ভাষা নাই। আপনি রমজান মাসের মধ্যে 1 রাকাত নামাজ পড়বেন, 70 রাকাতের সওয়াব পাইবেন। একটা মানুষের দান করবেন, 70,000 বা 70 রাকাতের সওয়াব পাইবেন, 70 পাইবেন।
এক কথায় 170 পাইবেন আপনি। এই জন্য রমজানকে স্বাগতম জানানো, রমজানের প্রস্তুতি নেওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই রমজানের 30টা রোজা রাখার তৌফিক দান করেন, এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি রমজান মাস পাইয়া নিজের আমল, নিজের গুনাহগুলা না মাফ করতে পারছে, তার মতো কপাল ফুরা এই দুনিয়ার বুকে আর নাই। এজন্য মুসলমান বাপরা, আমি ছোট্ট মানুষ, আপনার এই বাড়ির সন্তান, আমাদেরকে বোঝা উচিত, আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়া, আল্লাহ তাআলার হুকুম আহকাম, আল্লাহ তাআলার যে ফিকির গুলো, এগুলো আমাদেরকে লালন করা। আজকে দেখা যায় ফজরের নামাজে মুসল্লি নাই, ফজরের সময় মুসল্লি নাই, হতো কেন মুসল্লি থাকবে না? আমরা তো সারা জীবন দুনিয়ার মধ্যে থাকবো না। কত রাজা বাদশাহ তারাও ছিল দুনিয়ার মধ্যে, তারা আজকে নাই, তারা অন্ধকার কবরের মধ্যে। এই জন্য আমাদেরকে বোঝা উচিত, আমাদের কোনো ফজর নামাজের জন্য ফিকির করা। আপনি যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন। আপনি যদি ফজর নামাজের জন্য চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে ফজর নামাজ পড়ার তৌফিক দিবেন। এই জন্য আমাদেরকে বোঝা উচিত, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা